বলি সেই পুরুষ ব্যক্তিটাকে গো, বলি ওকে নিয়ে এত মাতামাতি তুমি কি বলছো সখী? তুমি না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, মান রাজার মেয়ে, তোমার কি এভাবে গোপন ভালোবাসা করা সাজে সখী? না 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 না, চিত্রলেখা বোধে তুমি প্রেম সম্বন্ধে অবগত নও। প্রেম কোনদিন উচ্চ নিচ ভেদাভেদ মানে না। মনে যখন ধরেছে তুমি কি পারবে তাকে এনে মেলাতে? নিশ্চয়ই পারবো। আমার নাম চিত্রলেখা, আমি মায়া বিদ্যায় পারদর্শী। তোমার গোপন প্রেমের নাগর যেখানে যে অবস্থাতেই থাক, তাকে এনে মেলাবো আমি তোমার সঙ্গে, কথা দিলাম। কোনো চিন্তা করো না।
ধৈর্য ধরে অন্তঃপুরে একটু বিশ্রাম করো। আমি এক্ষুনি তোমার গোপন প্রেমের নাগর যেখানে যে অবস্থাতেই থাক তাকে নিয়ে আসছি তোমার কাছে, কোনো চিন্তা করো না। সুন্দর রাজপ্রসাদ আমি কাউকে দেখতেও পাচ্ছি না। যেমন করেই হোক ওই সুন্দর রাজপ্রসাদ থেকে আমি উপরে পালিয়ে চলে যাবো দ্বারকায়। যাই আমি কার গায়ে স্পর্শ লাগলো মোর গায়ে? কি তোমরা কারা রমণীগণ? তোমরা মানবীরা দানবীরা পিশাচি কিবা উদ্দেশ্যে এখানে মরে এনেছো? তোমাদের আসল পরিচয় আমায় খুলে বলো, নতুবা আমি তোমাদেরকে কাউকে ইহাই দেব না। ওগো আমার প্রাণের ধন, আমি বান রাজার মেয়ে উষা। প্রতিদিন রাতে স্বপ্নে তোমাকে পাই সখা, স্বপ্নে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সখা, স্বপ্নে যে আমি তোমাকে মন দিয়ে ফেলেছি। তাই আমার প্রিয় সখী চিত্রলেখা তোমাকে ঘুমন্ত অবস্থায় এখানে তুলে নিয়ে এসেছে। কি বললে নামটা তুমি উষা? তবে কি তুমি সেই উষা যাকে আমি শয়নে স্বপ্নে নিচ্ছি জাগরণে দেখতে পাই? এগো আমি তোমার সেই প্রাণের প্রিয় উষা। এসো না সখা, আমার হৃদয় বন্দী রয়েছে, আমার প্রেমের অগ্নি জ্বালা নিবারণ করো। কি হয়েছে দাসী? এভাবে কান ফাঁকা চিৎকার করে উৎসাহ বলে কেন ডাকতে দাসী? বলো না কি হয়েছে তোমার? আমি তো কালা নই, আমি শুনতে পাই। বলি ওই যে বাচ্চা, তুমি অন্তঃপুরে যার সাথে প্রেমের খেলা খেলছো, বলি সেই পুরুষ ব্যক্তিটা কে গো? বলি ওকে নিয়ে এত মাতামাতি কিসের গো? দাসী রে, তোমার বয়স হয়েছে বলে তোমার বিব্রতি ধরেছে। তুমি কি জানো না আমার অন্তঃপুরে আসার জন্য বাইরে কত যন্ত্রহরি রয়েছে? তাকে অতিক্রম করে কেমন করে এখানে পুলিশ ব্যক্তি আসবে? বলি না বাচ্চা, আমার বয়স হয়েছে বলে কি আমি চোখ
চোখে কম দেখতে পাই, আমি সব কিছুই দেখেছি বাচ্চা। দাসী রে, তুমি যখন সব কিছু দেখে ফেলেছো তখন এই কথার বাইরে কাউকে বলো না দাসী, নতুবা লজ্জায় ঘৃণায় ক্ষোভে দুঃখে আমার এই কলঙ্কিত জীবন আমি বাইরে মুখ দেখাবো কেমন করে? দোহাই দোহাই তোমার পায়ে পড়ি দাসী, এ কথা বাইরে কাউকে বলো না। বলি না বাচ্চা, এ হতে পারে না বাচ্চা, আমি যখন সব কিছু জানতেই পেরেছি বাচ্চা তখন এ কথা মহারাজকে জানাতেই হবে, নাহলে মহারাজ আমার বাবা বাবা বাবা